হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস ক্রিয়েশন। তো চলো, আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। এই রেসিপিটির নাম হচ্ছে যে মাছের ডিমের ঝুড়ি। এই রেসিপিটি কিন্তু একদম অন্যরকম। প্রথমে নিয়েছি আমি 100 গ্রাম মাছের ডিম আর কিছুটা পরিমাণে আলু কুচিয়ে রেখেছি। প্রথমেই যে মাছের ডিমটা নিয়েছি সেটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে 1 ঢাকনার ভিনিগার, কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো, কিছুটা পরিমাণে নুন দিয়ে আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য আলাদাভাবে রেখে দিলাম। এর মধ্যে আমি হচ্ছে যে একটা কড়াইয়ে তেল বসিয়ে নিয়েছি। তাকে কড়াইয়ে তেলটা গরম করে নেওয়ার পরে আমি এটার মধ্যে একটা শুকনো লঙ্কা ভেঙে ভাজতে দিয়ে দিলাম। এরপরে যে আলুগুলো কুচিয়ে রেখেছিলাম সেই আলুগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ভাজার জন্য। দেখো, এটাকে আমাদের নাড়িয়ে চাড়িয়ে সেদ্ধ হওয়া অবধি কিন্তু ভালোভাবে আলুগুলো ভেজে নিতে হবে। দেখো, আমাদের আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এই আলুগুলোকে এরপরেও তেল ঝরিয়ে ভালোভাবে একটা আলাদা পাত্রের মধ্যে তুলে কিন্তু রেখে দিচ্ছি। এরপরে হচ্ছে যে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে যে 1 টিস্পুন মতন গোটা জিরের ফোড়ন, তারপরে দেবো 2 থেকে 3 কোয়া রসুন, যেটা আমি কুচি করে রেখে দিয়েছিলাম। এটাকে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে কিছুটা লঙ্কা কুচি দিয়ে দেবো আর একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটাকেও আমি এটার মধ্যে দিয়ে দেবো। এরপরে এই সবগুলোকে আমাদের ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে। যতক্ষণ না পেঁয়াজের মধ্যে একটা বাদামি রং চলে আসছে ততক্ষণ কিন্তু আমাদের এই মিশ্রণটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখো, আমাদের মিশ্রণটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে যে এরপরে মিডিয়াম সাইজের 2টো টমেটো আমি কুচি কুচি করে রেখেছিলাম, এটাকে আমি এটার মধ্যে অ্যাড করে দিলাম। এই টমেটোটাকেও আমাদের ভালোভাবে নরম হওয়া অবধি ভাজতে হবে। দেখো, আমাদের টমেটোটা প্রায় নরম হয়ে এসেছে। এর মধ্যে আমি এরপরে দেবো হচ্ছে আদা এবং রসুনের পেস্ট। এই আদা রসুনের পেস্টটাকে আমাদের ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যতক্ষণে আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দেখো কি সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিলাম পরিমাণ মতো নুন, তারপরে দিয়ে দিলাম মশলাগুলো। এর মধ্যে আছে হলুদ গুঁড়ো, তারপরে হচ্ছে যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং কাশ্মীরি লাল মির্চ পাউডার আমি এখানে অ্যাড করে দিয়েছি। এরপরে এই মিশ্রণটাকে আরও ভালোভাবে কিছুক্ষণের জন্য আমি কষিয়ে নিচ্ছি। দেখো, মিশ্রণটা আমাদের এখানে কষানো হয়ে গেছে, তেলটাও বেশ ছেড়ে এসেছে। এই সময়ে মশলাটাকে দুদিকে ছড়িয়ে দিলাম, মাঝখানে কিছুটা জায়গা করে নিয়েছি। এই সময় আমি দিয়ে দেবো যে মাছের ডিমগুলো ছিল, সেই মাছের ডিমটা আমি এখানে অ্যাড করে দিলাম। এই সময় আমাদের ফ্লেমটা একদম হাই করে দিতে হবে। এরপরে এবং খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে কিন্তু ভালোভাবে মশলার সাথে কিন্তু আমাদের এই মাছের ডিমটাকে মিশিয়ে নিতে হবে, নাহলে কিন্তু এটার মধ্যে একদম কাঁচা গন্ধ থেকে যাবে। দেখো, খুন্তির সাহায্যে ভালোভাবে এখানে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। এরপরে মেশানো হয়ে গেলে ফ্লেমটা কমিয়ে দিতে হবে। তারপরে আমি এটার মধ্যে অ্যাড করব বেশ কিছুটা পরিমাণে জল, তাতে এটা আমাদের কিন্তু ভালোভাবে রান্না হয়ে যাবে। তাই জন্য আমি এখানে জলটা অ্যাড করে দিলাম। এরপরে 3 থেকে 4 মিনিট রান্না করে নেওয়ার পরে দেখো কি সুন্দরভাবে এই মাছের ডিম থেকে জলটাও ছেড়ে কমে গেছে এবং রান্না হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে হচ্ছে যে আমি এটাকে আরও কি ভীষণ ভালোভাবে মিশিয়ে নেব এবং কিছুক্ষণ আরও 1 থেকে 2 মিনিট এনে রান্না করে নেব। দেখো, আমাদের মাছের ডিমের ঝুড়ি কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এটা একদম সার্ভ করার জন্য রেডি। চলো, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও।